এই সুন্দর গর্জিয়াস আই মেকআপের সাথে তোমাদেরকে আজকে আমি একটা ব্রাইডাল বেস করে দেখাবো। তার পাশাপাশি হিডেন কিছু প্রোডাক্টও তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিব, যেগুলো দিয়ে তোমরা বেস করলে তোমাদের বেসটা 100% ওয়াটারপ্রুফ হবে। তারপর এইচডি একটা বেস পাবে, তার পাশাপাশি তোমাদের বেসে কোনো ধরনের ক্র্যাক পড়বে না। এছাড়াও রয়েছে হিডেন কিছু টেকনিক। এই গরমে আমার বেসটা যাতে কোনোভাবেই সরে না যায় বা গলে গলে না পড়ে, এর জন্য কিন্তু ফার্স্টে আমি আমার স্কিনের মধ্যে আইস রোলার দিয়ে ভালো মতো মাসাজ করে নিয়েছি। এতে করে আমার স্কিনে থাকা পোর্স গুলো ভালো মতো মিনিমাইজ হয়ে যাবে, যার কারণে আমার মেকআপটা বা বেসটা অনেক বেশি লং লাস্টিং হবে। এছাড়াও বেসটা ওয়াটারপ্রুফ এবং সোয়েট প্রুফ হবে। এরপর আমি বরাবরের মতো আমার ফুল ফেসের মধ্যে খুব সুন্দরভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিব। আর প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে কিন্তু মাঝখানে তোমাদেরকে 4 থেকে 5 মিনিট ব্রেক নিতে হবে। আজকে যেহেতু আমার বেসটা আমি এইচডি বেস করতে চাচ্ছি, তার কারণে আমার একটা লিকুইড হাইলাইটার দরকার। আর এই জন্য আমি নিয়ে নিয়েছি টেকনিকের লিকুইড হাইলাইটারটা। আর এই হাইলাইটারটা কিন্তু তোমরা পেয়ে যাবে বিউটি প্লাস ফেসবুক পেজে। অবশ্যই আমি পেজটা ট্যাগ করে দিব। ওয়াও, দেখতেই পারছো যে হাইলাইটারটা অ্যাপ্লাই করার পরে আমার স্কিনটা কত বেশি গ্লসি হয়ে গেছে। আজকে তোমাদেরকে আমি ব্রাইডাল বেস করার জন্য 3টা হিডেন প্রোডাক্ট দেখাবো। আর 3টা প্রোডাক্টই কিন্তু তোমরা পেয়ে যাবে বিউটি প্লাস ফেসবুক পেজে। আর এখন দেখতে পারছো আমি তোমাদেরকে ইউজ করে দেখাবো এমিলি প্যারিসের এই ফাউন্ডেশনটা, যেটা কিনা বড় বড় মেকআপ স্টুডিও গুলোতে পার্টি মেকওভারে ব্যবহার করা হয়। আর এই হিডেন প্রোডাক্টের কথা কিন্তু তোমাদেরকে কোনো বিউটিশিয়ানই কখনো বলবে না। বড় বড় মেকআপ স্টুডিও গুলোতে এই ফাউন্ডেশনটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি আমার ক্লায়েন্টের জন্য আনতে। আর আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, যেহেতু আমি ক্লায়েন্টের জন্য এনেছি, এই জন্য কিন্তু এটা আমি আমার স্কিন টোন থেকে একটু ব্রাইট নিয়ে এসেছি। সুতরাং আজকের আমার বেসটা একটু ব্রাইট হবে। আর আমি নেক পোর্শনে দিব না, জাস্ট খালি তোমাদেরকে এইটার কভারেজটা দেখানোর জন্য আর বেসটা দেখানোর জন্যই আমি আমার শুধু ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি। ওয়াও, দেখতেই পারছো কোনো রকম কারেকশন ছাড়া, কোনো কারেক্টিং করি নাই, কিচ্ছু করি নাই, কোনো কনসিলারও অ্যাপ্লাই করি নাই, শুধুমাত্র ফাউন্ডেশন দিয়ে আমার ফুল ফেসটা একদম কভার করে ফেলেছে। এমিলি প্যারিসের এই ফাউন্ডেশনটা তোমাদেরকে ফুল কভারেজ দিবে, এইচডি একটা বেস দিবে, ফ্ললেস একটা বেস পাবে। এছাড়া অন্যান্য সাধারণ যে ফাউন্ডেশন গুলো আছে সেগুলো থেকে এটা কিন্তু একটু কম অক্সিডাইজ করবে। তো আমি যেহেতু এইচডি বেস করবো, এই জন্য আমি আরো একবার টেকনিক্যালি লিকুইড হাইলাইটারটা আমার ফেসে অ্যাপ্লাই করব। পরে আমি আমার ফুল বেসটাকে সেট করার জন্য ববের এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করব। এটা এত বেশি ফুল কভারেজ তোমাদেরকে আমি একটু পরে দেখাই দিচ্ছি, দেখলেই বুঝতে পারবে। ওয়াও, দেখো কতটা বেশি পিগমেন্টেড আর এত ফ্ললেস করে দিচ্ছে আমার বেসটাকে। আর এইটা কিন্তু তোমরা যে কোনো নর্মাল লুকেও ব্যবহার করতে পারো। যারা কিনা কোনো ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পছন্দ করো না, সব সময় একটা ন্যাচারাল লুক দিতে পছন্দ করো, তারা চাইলে কিন্তু অনায়াসে এই কম্প্যাক্ট পাউডারটা পারচেজ করে ফেলতে পারো বিউটি প্লাস ফেসবুক পেজ থেকে। তো আমার ফুল বেসটা যেহেতু একদমই কমপ্লিট, এবার আমি আমার বাকি মেকআপ গুলো অফ ক্যামেরাতে করে চলে আসি।